আসসালামু আলাইকুম পিপল। আপনারা কি জানতে চান এমন একটি দোয়া যার ফলে আপনাদের সকল পাপ আল্লাহ মাফ করে দিবেন? তাহলে আপনাদের জন্য আছে সাইয়্যিদুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে দিনে ও রাতে, সে মারা গেলে জান্নাতি হবে ইনশাআল্লাহ। চিন্তা করুন কত সুন্দর একটি দোয়া। এছাড়াও এই দোয়াটির আছে অনেক ফজিলত। আল্লাহ তাদেরকে খুবই সাহায্য করেন বিপদে আপদে, যারা এই দোয়াটি সকালে বিকালে রেগুলার পাঠ করে। এছাড়া এই দোয়াটি পাঠে আরও অনেক ফজিলত আছে, যেমন আল্লাহর কাছের বান্দা হওয়া যায়, মনের ভেতরে সকল জঞ্জালকে দূর করে নিজের ইমানকে বৃদ্ধি করা যায়। এছাড়াও আছে প্রভিশন বৃদ্ধি, হুইচ মিনস আল্লাহর রহমত, অর্থবিত্ত, সম্মান সকল কিছুই আল্লাহ বাড়িয়ে দেন এই দোয়া রেগুলার পাঠের মাধ্যমে। আসুন আমরা সকলে আজকে থেকে সাইয়্যিদুল ইস্তেগফার রেগুলার পড়ি। وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء فاغفر لي فإنه لا يغفر الذنوب। এখন আপনাদেরকে শোনাবো এই দোয়াটির বাংলা এবং ইংরেজি উচ্চারণ। ও আল্লাহ, you are our Rabb. There is no true God except you. You have created us and we are your slaves. We hold to your covenant as far as we can. We seek refuge in you from the evil of what we have done. We acknowledge the favors you have bestowed upon us. Pardon us, Ya Allah, because for none but only you have the power to pardon. হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই। আশা করি আপনারা সকলে প্রতিদিন সকালে ফজরের নামাজের পর এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সাইয়্যিদুল ইস্তেগফার রেগুলার পাঠ করবেন আজকে থেকে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন and share for more videos like this.